যেই করে জন লোক চিল্লাচিল্লি করে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হইব, এর চেয়ে বেশি কর্মী দৈনিক আওয়ামী লীগের জন্মায়। আওয়ামী লীগের আঘাত করা আর মৌসাকে ঢিল মারা সমান কথা। এই সমন্বয়ক বাবু উপদেষ্টারা ফলাইব কই? জঙ্গলে মঙ্গলে কবর কোথাও নিস্তার পাইব না, কবরতে হাড্ডি উঠে ফিটাইব। এটা আওয়ামী লীগ। ছাত্রগণ নতুন দলের নাম হওয়া দরকার বিডিপি, বাংলাদেশ ধ্বংসাত্মক দল। কেউ যদি থাপ্পড় দেয় তারা লাথি দেওয়ার ব্যবস্থা আওয়ামী লীগের আছে। এই যতদিন বাংলাদেশের মানচিত্র আছে পুরো ওয়ার্ল্ডে ততদিন আওয়ামী লীগ থাকবো। হয়তো নেতার পরিবর্তন হইব, আওয়ামী লীগের কোনো শেষ নাই। পৃথিবী শেষ তো আওয়ামী লীগ শেষ। পৃথিবীর সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়া, বিবিসি, সিএন, রয়টার্স, আল জাজিরা, ভয়েস অফ আমেরিকা, টাইম ম্যাগাজিন, আনন্দবাজার পত্রিকা সব জায়গায় আপনাকে তীব্র নিন্দা জানাইছে। কোন শক্তি নাই যে আওয়ামী লীগকে সামলে রাখবো। ওই সাংবাদিক ইলিয়াস আর পিনাকি দাদা কন আরো বড় বড় হিটলার হইলো আওয়ামী লীগকে আবার রাখতে পারবো না। আওয়ামী লীগ এই দেশে আইবো, যেরকম পজিশনে আমার দরকার ওইরকম পজিশন নিয়ে আইবো। এটা শেখ হাসিনা আইবো, এটি সত্যি। এই দেশে একটা নতুন ফোতা চালু করছে, বুলডোজার ফোতা। এই ফোতা কি এই দেশের তো যাইবো? এটা তো যৌতুক ফোতার মতো থাইকেই যাইবো। এমন তো আর না যে আওয়ামী লীগ ক্ষমতা আসা পর্যন্ত মনে হয় বোল্ডোজার চিরতরে হারায় যাইবো বা আগুনও চিরতরে বন্ধ হয়ে যাবে। এটা তো থাকবো। তাইলে আপনারা যেই কাজ করছেন, আওয়ামী লীগ তারা আপনার কম পারে না, আওয়ামী লীগ আপনার করছে ফার্স্ট। আমি মনে করি রাতকে শুয়ে চিন্তা করেন দরকার যে কারে আঘাত করেন, মানে বুঝা চিন্তা করা দরকার। আমি এটা মনে করি আপনার এই যে এই কাজটা আপনারা যে করছেন, বুলডোজার কথা চালু করছেন, পুরো পৃথিবীকে আপনারা বাহাবা দিছে। পৃথিবীর সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়া, বিবিসি, সিএন, রয়টার্স, আল জাজিরা, ভয়েস অফ আমেরিকা, টাইম ম্যাগাজিন, আনন্দবাজার পত্রিকা, হিন্দুস্তান পত্রিকা সব জায়গায় আপনাকে তীব্র নিন্দা জানাইছে। এখন আমাদের সাথে বিনিয়োগটা করবো কি? আমরা যখন অভাবে পড়ুম, ওই পিনাকি দাদা বা সাংবাদিক ইলিয়াস ভাইকে আমাদের খাওয়ান দিব। যারা ওই দুইজন ফেরারি লোকের কথায় আপনারাও ফেরারি হইতেন চান, একটু হিসাব করে চান, হিসাবটা মিলান যে এটার পরিণতি আসলে হইবটা কি। আমি মনে করি সাংবাদিক ইলিয়াস ভাই বা পিনাকি দাদা যারা বাইরে আছে, দেশের অরাজকতা করে, এরা দেশের জন্য একটা বিষ বা ভয়ঙ্কর। শেখ হাসিনায় তো হিটলারের মতো আত্মহত্যা করে নেয়, বা আওয়ামী লীগ তো নাৎসি বাহিনীর মতো চিরতরে শেষ হয়ে যায় না, যে আপনারা যা মন চায় তাই করেন। আওয়ামী লীগ তো এই দেশে অবশ্যই আইব, ঠিক আছে। আমি মনে করি যে এই বিদেশ ফেরারি কিছু লোকের কথায় দেশে অরাজকতা করা আসলে এটা কোনো মানবিক কাজ না। আর সবচেয়ে বড় যে কথা হইলো, আমরা পৃথিবীতে আসলে সাধারণ মানুষ হিসেবে মানে একটা শান্তি চাই। আমি মনে করি এই মহাবিশ্বে বা বাংলাদেশের জন্য এই পিনাকি ইলিয়াস ভাই এরা একটা অভিশাপ, এর বেশি আর কিছুই না। এই এরা মানে গজব ছাড়া আর কিছু উপহার দিব না। আপনার এই যে পৃথিবীর যে শান্তি, একটা সৌন্দর্য, এটা কিন্তু এরা নষ্ট করে। এই জন্য সব মিলে আমরা এর বিরুদ্ধে আছি। বাংলাদেশ হলো একটা চিড়িয়াখানা, এই জায়গায় সব প্রজাতির জন্তু আছে। হিরো আলম বাংলাদেশের সুপারস্টার, মেগা স্টার আর কাফি বিশ্ববিখ্যাত মানের কবি। মনে করলে একজন নেতা হইলে একটা দল নিয়ে বাইরে হয়। বাংলাদেশে মনে হয় এত জনগণনায় যত রাজনৈতিক দল আছে, সব মিলে দেশটা মনে হয় একটা বিনোদনের চিড়িয়াখানা, এই ছাড়া আর কিছু না। আপনার ছাত্ররা তো নতুন রাজনীতি করবো, নতুন দল করছে। এই দেশের মানুষ এত পাগল হয় না যে লাদা হলে মতো আচার খাইবো, তা করে ভোট দিব। আমার মনে হয় নির্বাচন হইলে ছাত্ররা সারা বাংলাদেশে এজেন্ট দিতে পারবো না, এরকম অবস্থা তাকে থাকবো না। বর্তমানে ছাত্র সমন্বয়ক এই নামটা আপনার ওই এইচআইভি ভাইরাসের মতন একটা আতঙ্ক আর ভয়ঙ্কর। আমার মনে হয় কোন ডেলিভারি মহিলার যদি এই নাম কন, ওনার হাসপাতাল নেওয়া লাগবো না, এরকম একটা অবস্থা এগো। এরা হইলো এক বইয়ের ফাটক, যা বুঝে মনে করে এটাই বেটার, কারো ভাষা বুঝতে চায় না। নাসার ইন্টারনেট স্পিড 99 KB, এরা এর বেশি দ্রুত গতিতে চলে। মানুষের ভাষা বা মানুষ কি কইতে চায় পিছিয়ে তাকান তাও কোনো সময় নাই। এই জন্য একদিন তাদের চরম মাসুল দেওয়া লাগবে। আপনার ছাত্রগণ নতুন দলের নাম হওয়া দরকার বিডিপি, বাংলাদেশ ডেস্ট্রয়েড পার্টি, বাংলাদেশ ধ্বংসাত্মক দল, কারণ এরা ধ্বংস দিয়ে শুরু করছে। আর এখন মার্কা হওয়া দরকার বুলডোজার, কারণ এটা একটা ধ্বংসের প্রতীক। কেউ যদি ভোট না দেয় তাহলে বুলডোজার দিয়ে হের ঘর বাড়ি ভাঙ্গিয়া দেবো, কারণ হাতে তো যথেষ্ট ক্ষমতা আছে। আমি এই পর্যন্ত যত চিন্তা করে দেখছি, বাংলাদেশে ঢাকা 20 আসন থেকে শুরু করে 300 আসন, কোথাও যে ছাত্ররা একটা আসন পাইবে এরকম অবস্থা আজও দেখা যায় না। আওয়ামী লীগের যে সর্বকালের সেরা একটা খারাপ সময় যাইতেছে আওয়ামী লীগের উপর দিয়ে, তারপরও আওয়ামী লীগ যে কোনো সময় নির্বাচন করলে 40 থেকে 50টা সিট পাওয়ার সম্ভাবনা আছে। ওরকম একটা দলকে নিষিদ্ধ করতে চায় যারা একটা সিট পাইব না, তারা অনেকটা লাখ টাকার বাগান খায় 2 টাকার ছাগল, এরকম একটা অবস্থা। এই হচ্ছে বাংলাদেশ। আমি মনে করি এটা একটা হাস্যকর দেশে পরিণত হয়েছে। আচ্ছা ভাই, কন্ত সেনাবাহিনীর কাজটা কি? বাংলাদেশে কি 2 মাস 6 মাস পরে কি যুদ্ধ লাগে? আমাকে পার্শ্ববর্তী দেশ ভারতের লগে তো যুদ্ধ করাটা কল্পনাই আসে না, ওইটা স্বপ্ন কল্পনা করা যায় না। তাইলে এই দেশে শেখ মুজিবুর রহমান মারা গেছে, সেনাবাহিনী সেভ করতে পারে না। জিয়াউর রহমান মারা গেছে, সেনাবাহিনী সেভ করতে পারে না। 32 নম্বর বাড়িটা ভাঙছে, সেনাবাহিনী তাও সেভ করতে পারে না। তাইলে কোন তো সেনাবাহিনীর কাম কি? আমার মনে হয় বর্তমানে এই সেনাবাহিনীর উচিত শাড়ি কাপড় ফইরা, লিপস্টিক দিয়ে, হাতে চুরি ফইরা মানুষের বলা যে আমরা হিজড়ে হয়ে গেছি, আর না তো জাতিসংঘের কাছে যায় মাফ চাওয়া যে ভাই আমরা পারি না। আমাকে এখন সন্দেহ হয় এই সেনাবাহিনী কি জাতিসংঘের মিশনে যায় হাসাই যুদ্ধ করে, না কোনো গর্তের মধ্যে লুকায় থাকে।
আমরা সেনাবাহিনীর যথেষ্ট সম্মান আর শ্রদ্ধা করতাম, কিন্তু বর্তমানে একদম ঘৃণা করি এই সমস্ত কাজের জন্য। আমাদের আসলে এই যে আপনার এই বর্তমানে সব দলে নিজেদেরকে ফেরেশতা সাজে। আমার মনে একটা প্রশ্ন সহজ মনে, আওয়ামী লীগ ছাড়া কি সব দল জান্নাতি? তাহলে আমরা আমরা আওয়ামী লীগ বাদ দিয়ে জান্নাতি দল করি? এরকম এই দেশে তার ওরকম দল নাই। তাহলে একটা দল আছে বিশেষ করে নিজেদেরকে জান্নাতি পরিচয় দেয়। আমি মনে করি ভাই এই সমস্ত আবল তাবল কথা তো সরিয়া যান। এই দেশের সবচেয়ে বড় মুক্তিযুদ্ধের সময় যারা বিরোধিতা করছে তারা এই দেশের সবচেয়ে বড় বিলেনা ছিল, কিন্তু ওই সময় মানুষ কিন্তু তাকে বাড়ি ঘর ফুরায় নেয় বা ভাঙ্গিয়ে দেয় না। এরকম না যে 10,000 বছর আগে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে ওই সময় মানে আগুনের আবিষ্কার হয় না বা বোল্ডোজার তৈরি হয় না, হয়েছে কিন্তু মানুষ করে নেয়। আজ থেকে 100 বছর পরে এই জায়গায় আমরা যারা আছি বা পৃথিবীতে 800 কোটি মানুষ আছে কেউই থাকুম না, সবাই মইরা কঙ্কাল হয়ে যাম বা ভূত হয়ে যাবো। তার মানে কি আমি পৃথিবীটা ধ্বংস করে দিয়ে যাবো? এটা তো আমার কাজ না। পৃথিবীরে বসবাসযোগ্য করা হয়েছে মানুষের প্রথম কাজ। কিন্তু আপনারা এই যে একতরফা এগুলা করেন, এটার তো একটা শেষ বলতে কিছু আছে। আপনার এই যে নিউটনের সূত্র অনুযায়ী প্রত্যেকটা ক্রিয়ারই কিন্তু একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে। তাহলে আপনারা যেটা করেন ওটার বিপরীত একটা অবশ্যই কিছু হইব। কোন দল যদি 16 আনা অপরাধ করে, আপনিও যদি 16 আনা অপরাধ করেন, তাহলে নিজের এমন ফেরেস্তা দাবি করেন কোন যুক্তিতে? তা আমি মনে করি কোন দল এই দেশে ফেরেস্তা না, আর ফেরেস্তা দাবি করা উচিত না। বিশেষ করে যে বাংলাদেশে যে বড় বড় রাজনৈতিক দলের মধ্যে একটা দল আছে যারা নিজেদের সর্বোচ্চ সেফটি মনে করে, জামাত ইসলাম। এই জামাত ইসলামের মন মতন যদি কেউ মরে হে শহীদ, আর যদি হেগো ভালো না লাগে তাইলে হে ফেরাউন। আর ইসলামিক ভাবে যে কোনো মানুষ মরলে 3 নারিল্লা করতে হয়, আর জামাত হেগো মন মতন মরলে 3 নারিল্লা করে না, তা আলহামদুলিল্লাহ করে। এই হচ্ছে জামাতের অবস্থা, বুঝছেন?